সকাল সকাল একটা আনহেলদি ব্রেকফাস্ট দিয়ে আজকে সারাদিনের ব্লগ শুরু করছি। হে গাইজ, আসসালামু আলাইকুম, ইটস মি কানিজ ফাতেমা আরিশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। থেকে উঠে হাতের কাছে যে নাস্তা পেয়ে যাওয়ার ব্যাপারটা, আর তার উপরে যদি হয় শীতের সকালে কম্বলের নিচে বসে বসে নাস্তা খাওয়া, তাহলে তার কোনো কথাই নেই। সো যাই হোক, আমি নাস্তা খেয়ে সকালবেলা উঠে পড়লাম। বাইরে তাকাতেই দেখলাম এত কুয়াশা পড়েছে, মানে বলার বাহিরে। কিন্তু আমার কিছু করার নেই, এই কুয়াশার মধ্যে দিয়েই আমাকে কলেজে যেতে হবে। সো যার কারণে এই শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে না চাইতেও রেডি হয়ে নিতে হলো, কেননা আমার কলেজে একটা অনুষ্ঠান আছে আজকে, অ্যান্ড সেই জন্যই আমি বেরিয়ে পড়েছি। অ্যান্ড রাস্তায় কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে দূর দূরান্ত পর্যন্ত এমন কুয়াশা পড়েছে যে সব কিছুই ঝাপসা ঝাপসা লাগতেছে। এই তো আমি আর আমার আম্মু মিলে উঠে পড়লাম রিকশায় কলেজে যাওয়ার উদ্দেশ্যে। বাট আমি যতবারই রাস্তা দেখছিলাম এত অবাক হচ্ছিলাম, মানে আমি এত শীত কোনোদিনও দেখি নাই আসলে, সত্যি কথা। পুরা রাস্তা একদম মানে কুয়াশায় ভর্তি ছিল, অ্যান্ড ওই দিন ঠান্ডা কিন্তু অনেক বেশি ছিল। কুয়াশা দেখতে দেখতে আর ঠান্ডা বাতাস খেতে খেতে চলে এলাম কলেজে। কলেজে এসে দেখি কেউই আসেনি, আমি এই কুয়াশার ভিতর একা একা হাঁটছি। আমার তাড়াতাড়ি আসার কারণ ছিল ক্লাসরুমটাকে একটু সাজাতে হবে, দ্যাটস ওয়াই আমার সবার থেকে একটু তাড়াতাড়ি আসা। আমার বন্ধু আমাকে মেসেজ করে বলছে যে তাড়াতাড়ি আয়। তো যাই হোক, আমি ক্লাসের ভিতর চলে এলাম, অ্যান্ড এখানে আমার বন্ধুরা সবাই বেলুন ফুলাচ্ছে। অ্যান্ড এই তো তারা বেলুন ফুলিয়ে ফুলিয়ে রেখে দিয়েছে, অ্যান্ড ওই ফাঁকে আমি ফুলগুলো দেখছিলাম, কারণ ফুল দেখলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, বিশেষ করে মেয়েদের। তো আমি একটু ভিডিওস নিয়ে নিচ্ছিলাম ফুলগুলির সাথে, যেহেতু ফুল আমার অনেক পছন্দ। পৃথিবীর অনেক দামি দামি জিনিসগুলো একদিকে, আর ফুল হচ্ছে আরেক দিকে। ফুল পেলেই মনটা খুব ভালো হয়ে যায়। আর এই দিকে দেখো, আমার বন্ধুরা দুষ্টামি করছিল, বেলুন ফাটাচ্ছিল, যার কারণে আমি একটু শকড হয়ে গিয়েছিলাম। সো যাই হোক, ফুলের সাথে ভিডিওস নিয়ে আমিও কাজে লেগে পড়লাম, যেহেতু আমিও ক্লাস সাজানোর উদ্দেশ্যে এসেছিলাম এখানে। আমিও হাতে হাতে সবাইকে সাহায্য করছিলাম, অ্যান্ড কিছুক্ষণের ভিতরে আমি এসে দেখি, আমি একটু বাইরে গিয়েছিলাম, অ্যান্ড এসে দেখি তাদের সাজানো হয়ে গিয়েছে। অ্যান্ড এইদিকে আমাদের কেকও চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। অ্যান্ড এই অনুষ্ঠানটা হচ্ছিল, আমাদের কলেজের নতুন প্রিন্সিপাল নির্বাচিত হয়েছেন, অ্যান্ড তাকেই স্বাগতম করার জন্য আজকের এই অনুষ্ঠানটা। আমাদের ক্লাসরুমে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই একসাথে বসেছিল, অ্যান্ড স্যারেরা তাদের মূল্যবান বক্তব্যগুলো আমাদের কাছে প্রদান করছিল। আর এই যে ইনি হচ্ছেন আমাদের নতুন প্রিন্সিপাল, ওনাকে বরণ করার জন্যই মূলত আজকের আমাদের এই আয়োজন। তো আমাদের ক্লাসমেটরা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল, অ্যান্ড কিছুক্ষণ পরে এখানে কেক কাটার সেরেমনিটা শুরু হয়ে যাচ্ছিল। সবাই কেকের, এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো ফোন, এখানে কেকের ছবি নেওয়াতে সবাই ব্যস্ত। এই তো আমাদের কেক কাটার সেরেমনি শুরু হয়ে গেল। এখানে সবাই হাততালি দিচ্ছিল, অ্যান্ড আমাদের স্যারেরা একজন আরেকজনকে খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছিলেন। আর এইদিকে স্যারেরা চলে যাওয়ার পর এবার আমাদের পালা কেক খাওয়ার। তো আমাদের একজন মিস আমাদেরকে কেক একদম ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন, অ্যান্ড এইদিকে কেক খেয়ে আমি ফুল নিয়েছিলাম, অ্যান্ড আমাদের অন্যান্য সহপাঠীরাও ফুল নিয়েছিল। তো এই ফুল নিয়ে মনের আনন্দে হাঁটতে হাঁটতে চলে গেলাম বাসায়। কি রান্না করো আজকে? হ্যাঁ, এই যে দেখো, অনেক বছর পরে খামো আজকে শুটকি দিয়া। কালারটা তো সুন্দর হয়েছে। হ্যাঁ, মলাই শুটকি দিয়া, হ্যাঁ, আলু দিয়া, জল জল, হালকা জল জল। আজকে অনেক মজা করে ভাত খাবো। বাসায় এসেই দেখলাম আম্মু দুপুরের খাবার একদম রেডি করে রেখেছে। কাচকি মাছের শুটকি দিয়ে, আলু দিয়ে, ধনিয়া পাতা দিয়ে একটা ঝোল করেছে, অ্যান্ড তার সাথে সাথে ডাল ছিল। এইগুলো দেখে না আমার জিভে একদম পানি এসে পড়ছিল, মানে এত সুন্দর লাগতেছিল তরকারিটা। এই শীতে গরম গরম তরকারি দিয়ে ভাত খাইতে যে মজা লাগবে, শুটকির তরকারি, তার উপরে আবার অনেক সুন্দর হয়েছে কালারটা। ওইদিকে আম্মু আব্বু একটু শপিংয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি একা ঘরে ছিলাম, অ্যান্ড আমি লোভ সামলাতে না পেরে মানে একদম আম্মু আব্বুকে বিদায় দিয়েই আমি একদম খেতে বসে পড়লাম।
যারা শুটকি পছন্দ করে তারাই একমাত্র বুঝবে এই তরকারিটার মূল্য। এদিকে হচ্ছে আমি নিয়ে এলাম আমার খাবার, আর এই যে বোম্বাই মরিচ নিয়েছি। বোম্বাই মরিচ কিন্তু আমার অনেক ফেভারেট একটা মরিচ। তো বোম্বাই মরিচ দিয়ে ভাত চটকে তারপরে হচ্ছে শুটকি দিয়ে ভাত মেখে প্রথম বাইটটা যে নিলাম, ওফ, আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মুখে লিটারালি পানি চলে এসেছে। এই তরকারির সাথে অন্য কোনো তরকারির তুলনা হবে না। যারা শুটকি পছন্দ করে তারাই একমাত্র বুঝবে এই তরকারিটা কত মজা। তো শুটকি দিয়ে খাওয়ার পর আমি হচ্ছে ডাল নিয়ে নিলাম, অ্যান্ড ডালের এই মরিচটা একদম চটকে নিলাম। তার সাথে সাথে অবশিষ্ট বোম্বাই মরিচটুকু আমি ডালের সাথে একদম চটকে নিব, যাতে একদম ঝাল ঝাল একটা বাইট দিতে পারি। তো আমি কিন্তু ঝাল অনেক খাই, ঝাল খেতে আমি পছন্দ করি, মিষ্টির থেকে ঝাল আমার বেশি পছন্দ। সো যাই হোক, মজা মজা করে খেয়ে নিলাম। এই ভিডিওটা হচ্ছে যখন আম্মু আব্বু শপিং থেকে এসেছে, বাসায় ফিরলো, তখনকার ভিডিও। দেখো কত কত জিনিস এনেছে এখানে, সব হচ্ছে সাংসারিক জিনিসপত্র। এটা হচ্ছে নতুন বছরের প্রথম শপিং বলা যেতে পারে। তো আমাদের সাংসারিক টুকটাক জিনিসপত্র যা যা লাগে সে সব কিছুই এখানে নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে টুথব্রাশ ছিল, তারপর কটন বাড ছিল। এগুলো তো নেসেসারি, এগুলো লাগেই প্রত্যেকটা ঘরে। এখানে হচ্ছে অনেক অনেক কালারের হেয়ার ক্লিপ ছিল, যেগুলো আমার সারা বছর চলে যাবে। আমি এখান থেকে এক এক কালার ড্রেসের সাথে এক একটা কালার ম্যাচ করে পরবো। এখানে হচ্ছে বাথরুমের জন্য একটা ব্রাশ আনা হয়েছিল, তারপর এগুলো হচ্ছে কলের জন্য ক্যাপ আনা হয়েছিল, 2 প্যাকেট এনেছিল, যেটা আমাদের সারা বছর হয়ে যাবে। অ্যান্ড এখানে একটা স্পুন হোল্ডার অ্যান্ড একটা ছাঁকনি আনা হয়েছিল, যেগুলো লাগে সবসময়। স্পুন হোল্ডারটা আনপ্যাক করে দেখছিলাম, অ্যান্ড এটা ভিতরে এত বেশি সুন্দর, মানে চকচক করছিল, এটা স্টিলটা খুবই ভালো কোয়ালিটির ছিল। তারপর এখানে হচ্ছে 2টা কড়াই আনা হয়েছিল, যেগুলো রান্নার কাজে লাগে সব সময়। অ্যান্ড এখানে ঘর সাজানোর জন্য কিছু কি বলে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আনা হয়েছিল। একটা হচ্ছে ব্লু রোজ আনা হয়েছিল অ্যান্ড একটা হচ্ছে গ্রিন রোজ আনা হয়েছিল। এবার একটু ডিফারেন্ট টাইপের ফ্লাওয়ার আনার চেষ্টা করেছে আম্মু। এই গ্রিন কালারটা এত সুন্দর, যখন আমি খুলেছি আমার প্রথম রিয়াকশানে ছিল ওয়াও। তো এইখানে হচ্ছে ল্যাভেন্ডার এনেছিল আম্মু, ল্যাভেন্ডার ফুল। এটা একটু ইউনিক টাইপের, দ্যাটস ওয়াই এটা আনা। অ্যান্ড তারপর একটা ঘাস ফুল টাইপের একটা ছিল, এগুলো কিন্তু ওয়াশেবল, ঠিক আছে, যার জন্য আম্মু এগুলো এনেছে। আর এখানে ছিল যেহেতু অনেক অনেক শীত পড়েছে, দ্যাটস ওয়াই আম্মু একটা গরম পানির জগ এনেছিল। এখানে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছিল ইদানিং, মানে এত শীত পড়েছিল, দ্যাটস ওয়াই এটা আনা। এটাও খুবই সুন্দর হয়েছে। তার সাথে সাথে হচ্ছে এখানে একটা ফ্রাই প্যান আনা হয়েছিল। এটা হচ্ছে বড় একটা ফ্রাই প্যান, আমাদের যেটা ছিল সেটা হচ্ছে মাঝারি সাইজের ছিল। একটা বড় ফ্রাই প্যান খুবই দরকার ছিল, যার জন্য এখানে বড় ফ্রাই প্যান কিনে আনা হয়েছে। অ্যান্ড এটার কোয়ালিটিটাও খুবই খুবই ভালো ছিল। আর তার পাশাপাশি হচ্ছে আমার ভাইয়ের জন্য কিছু স্ন্যাক্স আনা হয়েছিল, যেহেতু ঘরে সে ছোট মানুষ, তার এসব হাবিজাবি খেতেই ভালো লাগে, তাই জন্য আব্বু হচ্ছে এগুলো এনেছিল। বিস্কিটের প্যাকেট এনেছিল। এই বিস্কিটটা আমার আর আমার ভাইয়ের খুব বেশি পছন্দের, এটা হচ্ছে কুকিজ টাইপের। অ্যান্ড এখানে হচ্ছে জুস আনা হয়েছিল, তারপর চিপস আনা হয়েছিল। আমি হচ্ছে এগুলো দেখে দেখে এগুলো আমি এখন বক্সে ভরবো এন্ড বাবুকে দিব। এই তো আমি হচ্ছে এক এক করে বক্সে ভরে নিচ্ছিলাম। এগুলো হচ্ছে যখন সে খেতে চাইবে তাকে বের করে করে দিয়ে দিব। অ্যান্ড সব কিছু রাখার পর আমি বক্সটা আটকিয়ে বাবুর জন্য যে জুস আর চিপসটা নিয়েছিলাম সেটা আমি তাকে দিয়ে দেবো। আর এই যে দেখো সে কত খুশি, মানে হাবিজাবি খেতে পারলে পোলাপাইন অনেক খুশি হয় আর কি। আর এখানে আমি আমার ফেভারিট নুডলস নিয়ে বসে পড়েছিলাম, অ্যান্ড এটা খেতে এত মজা ছিল। সন্ধ্যার দিকে একটু বেরোলাম, কেননা আমার আর আমার ভাইয়ের হচ্ছে ফুচকা খেতে মন চাচ্ছিল খুবই। তো বাসার পাশে একটা দোকান ছিল যেখানে ভালো মানের ফুচকা পাওয়া যায়। তো আমরা রেডি টেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। অ্যান্ড এই তো আমরা দোকানে চলে আসলাম, আর আম্মু তোমাদের সবাইকে হাই দিচ্ছে। আমার ভাইয়ের একটু চোখে প্রবলেম হয়েছিল, যার কারণে তাকে সন্ধ্যাবেলা চশমা পরিয়ে বের করতে হয়েছে। এখানে আমরা ফুচকার জন্য অপেক্ষা করছিলাম, অ্যান্ড অপেক্ষা করতে করতে আমাদের ফুচকা চলে এসেছে। অ্যান্ড এটা এত মজা ছিল, আমি হচ্ছে আমার ভাইকে খাইয়ে দিচ্ছিলাম, তার সাথে সাথে আমি খাচ্ছিলাম।
মানে ফুচকা ফুচকা বলতেই একটা অন্যরকম ভালো লাগা, বিশেষ করে মেয়েদের। অ্যান্ড সেই সাথে সাথে আমার ভাইটাও মানে আমার সাথে ফুচকা খুব বেশি পছন্দ করে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তাকে খাইয়ে আমি খাচ্ছিলাম, আর আম্মুর সাথে অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম, গল্প করছিলাম। ওই দিক দিয়ে আম্মুর চটপটি আসতেও একটু লেট হচ্ছিল। তো আম্মুকে বললাম যে খাও একটু, আম্মু বললো যে না আমি চটপটিই খাবো। অ্যান্ড লবণ কম হয়েছিল, যার কারণে আমি একটু টকে লবণ দিয়ে নিয়েছিলাম। আমার খাওয়া হতে হতে ওইদিকে আমার আম্মুর চটপটিও এসে পড়েছিল, অ্যান্ড সেও চটপটি খাচ্ছিল। আর এইদিকে আমার খাওয়া প্রায় শেষের দিকে। কিন্তু এটা কি হলো গাইস, আমি ফুচকা নিতে গিয়ে আমার ফুচকাটাই ভেঙে গেল, আমার মনটাও ভেঙে গেল সাথে সাথে। ফুচকা ভেঙে গেল কেন? খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ি চলে আসছিলাম, ঠিক তখনই আমার ভাই বলে যে আমি আলুর চিপস খাবো। তার পেট ভরেছে কিন্তু মন ভরেনি, তাই তাকে আলুর চিপস কিনে দেওয়া হলো। আর এখানে বাসায় এসে দেখি আব্বু হচ্ছে মিষ্টি দই এনেছে। এগুলো তখনই এনেছিল যখন শপিং থেকে এসেছিলো, যদিও আনবক্সিং করা হয়নি। তো এখন ভাবলাম যে একটু আনবক্সিং করি। এখানে হচ্ছে দই আর মিষ্টি এনেছিল। এই দই মিষ্টিগুলো এত মজা ছিল, বিশেষ করে দইটা ছানা ছানা ছিল, একদম সরে ভর্তি ছিল। আমি এই মিষ্টিটা খেয়েছিলাম। তার সাথে সাথে এখানে আপেলও এনেছিল। আপেলগুলোর কালার দেখো এত বেশি আমার মতো যারা আঁকিবুকি করে তাদের চোখে প্রত্যেকটা কালারই অন্যরকমভাবে সৌন্দর্য স্থাপন করে। এই দিকে হচ্ছে আব্বু আমাদেরকে রাতের খাবার এনে দিয়েছিল আমার আর বাবুর জন্য। এখানে হচ্ছে বিরিয়ানি এনেছিল অ্যান্ড স্প্রাইট এনেছিল। তো আমি একটা খাবো অ্যান্ড বাবুর জন্য একটা রেখে দিব। আমি এখানে নিয়ে নিলাম খাবারগুলো। আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমার আজকে রাতের খাবার। এখানে বিরিয়ানিতে একটা ডিম ছিল, রোস্ট ছিল। ডিমটা কত বড় দেখছো? তো আমি এখানে মজা মজা করে খেয়ে নিচ্ছিলাম। মাঝে মাঝে একটু ডিম দিয়ে খাচ্ছিলাম, মাঝে মাঝে চিকেন দিয়ে খাচ্ছিলাম। অ্যান্ড অবভিয়াসলি আমার বিরিয়ানি, পোলাও, ভাত যাই হোক একটু মরিচ লাগবেই, একটু ঝাল ঝাল না হলে আমার খেতে মজা লাগে না। তো এই ছিল আমার কনকনে শীতের আজকের ব্লগ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই যে যেখানে আছো, যেভাবে আছো, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম।